মুম্বাই ইন্ডিয়ান্স দলের আইপিএল ২০২৪ মরশুমের শুরুটা একদমই ভালো হয়নি। হার্দিকের নেতৃত্বে মুম্বাইকে প্রথম ৩ ম্যাচেই হারের মুখে পড়তে হয়েছে। এরপর ফ্যানরা মুম্বাইয়ের অধিনায়কত্ব থেকে হার্দিক পান্ডিয়াকে সরিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। তাহলে কি রোহিত শর্মা আবার মুম্বাই দলের অধিনায়ক হতে চলেছেন? বিষয়টি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আইপিএল সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ এই নিয়ে ইঙ্গিত দিয়েছেন যে রোহিত শর্মা আবার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতে চলেছেন, কারণ রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেটে হারের পর মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে আলোড়ন পড়ে গিয়েছে। মুম্বাই দল এখনও পর্যন্ত একটি পয়েন্টও অর্জন করতে পারেনি এবং হার্দিকের অধিনায়কত্ব একদমই নজর কাড়েনি। তিনি তার বোলারদের সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না। নেতা হিসাবে হার্দিকের একাধিক সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় হার্দিক ও রোহিতের মধ্যে। মুম্বাই দলের এই রকম চরম অবস্থা দেখে ফ্র্যাঞ্চাইজির মালকিন নীতা আম্বানি রোহিতের হাতে ক্যাপ্টেন্সি তুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। খবর অনুযায়ী রোহিত ও নীতা আম্বানি সহ গোটা টিম ম্যানেজমেন্টের সঙ্গে লম্বা সময় ধরে কথোপকথন হয়। জানা গিয়েছে রোহিতকে পুনরায় ক্যাপ্টেন হওয়ার জন্য জোর দিয়েছেন। তবে এখন দেখার বিষয়, প্রথম ৩ ম্যাচ হারার পর ৭ই এপ্রিল রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘরের মাঠে রোহিত শর্মা দলকে নেতৃত্ব দেন কিনা।